প্লিজ মানুষের সামনে ডাইরেক্ট রেখে সাধারণ মানুষকে দেবদার মতো একজন কারাপ্টেড নেতার হাত থেকে বাঁচাও। দেবদা তার সাংসদ তহবিলের টাকা থেকে 30% কমিশন চেয়েছে। আমি বলবো ছেড়ে দুক দেবদা রাজনীতি। ওকে, দেবদাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে বা দেবদার রাজনৈতিক দিকটাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কি সব চলছে সেই সমস্ত কিছু আমরা সবাই দেখছি, আমরা জানি কি সব চলছে কি না চলছে। তো এখন আমি একটা সাধারণ মানুষ হিসেবে সেই বিষয়বস্তুগুলোকে নিয়ে তোমাদের সাথে একটু ছোট করে আলোচনা করব। প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে রাজনীতির রটাও আমি বুঝি না বা পলিটিক্সের পটাও আমি বুঝি না। পলিটিক্স নিয়ে আমি বিন্দুমাত্র কিছু বুঝি না। আমি এই ভিডিওতে শুধুমাত্র একটা সাধারণ মানুষ হিসেবে দেবদার সাথে যেসব জিনিসপত্রগুলো ঘটছে সেটাকে নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। কোনো পার্টির বিপক্ষে না গিয়ে, কোনো পার্টির সপক্ষে কথা না বলে বা কোনো পার্টি নিয়ে ইন্ডিভিজুয়াল কথা না বলে আমি জাস্ট দেবদার সাথে যেই জিনিসপত্রগুলো ঘটছে সোশ্যাল মিডিয়াতে আমি যেগুলো সব দেখছি সেগুলোকে নিয়ে একটা সাধারণ মানুষ হিসেবে তোমাদের সাথে এই বিষয়বস্তুটাকে নিয়ে একটু জাস্ট আলোচনা করব। সো আমি যেটুকু জানি, যেটা প্রথমেই উঠে এসছে সেটা হচ্ছে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই অডিও ক্লিপের মধ্যে কে কথা বলছে, কার সাথে কথা বলছে সেই সমস্ত কিছু আমি জানি না, বা জানলেও সেইগুলোকে নিয়ে আমি কথা বলতে চাইছি না। বাট সেই অডিও ক্লিপটার মধ্যে এই কথাটা বলা হচ্ছে যে দেবদা তার সাংসদ তহবিলের টাকা থেকে 30% কমিশন চেয়েছে। যদিও এই অ্যালিগেশনটা এখন অবধি প্রমাণ হয়নি যে সত্যি দেবদা এরকম কিছু বলেছে কিনা বা করেছে কিনা, তার কোনো প্রমাণ এখন অবধি বেরোয়নি। এবং সেই অডিও ক্লিপটার মধ্যে যার ভয়েসটা শোনা যাচ্ছে বলে আন্দাজ করা গেছে, যে মেবি এই মানুষটার ভয়েস শোনা যাচ্ছে বলে আন্দাজ করে গেছে, সেই মানুষটাকে সেটা আমি বলতে চাইছি না। বাট যার গলার আওয়াজ বলে সবাই যেটা আন্দাজ করছে, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে উনি এইরকম কিছু বলেছেন কি না, উনি স্পষ্ট বলে দিয়েছেন যে না, দেবদার সাথে ওনার কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে খারাপ ভালো কিছু সম্পর্ক নেই। উনি দেবদার বিরুদ্ধে এরকম কিছুই বলেননি। এই অডিও ক্লিপটার মাধ্যমে ওনার বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা উনি নিজে বলেছেন। এবং এই ব্যাপারটাতে আমার শুধু এইটুকু বলার আছে যে এর আগেও দেবদার ওপরে অনেক রকমের অ্যালিগেশন লাগানো হয়েছে বা লাগানোর চেষ্টা করা হয়েছে। দেবদাকে ইডিও ডেকেছে, দেবদার উপরে অনেক রকমের ইনভেস্টিগেশন হয়েছে, বাট আলটিমেট কোনো লাভ হয়নি। কারণ যেই মানুষটা সত্যি নিট অ্যান্ড ক্লিন, যে মানুষটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, তাকে চাইলেও কিছু ক্ষতি করা যাবে না। তাকে বেশি চেষ্টা করলেও তাকে শুধু একটু হ্যারাসমেন্টই করা যাবে, আলটিমেট তার কোনো ক্ষতি করা যাবে না। তাছাড়া যদি সত্যি দেবদা এরকম কিছু করে থাকে, এরকম কিছু ইনলিগাল কাজ করে থাকে, তাহলে সেটা প্রমাণ সমেত মানুষের সামনে রাখা হোক, তারপরে দেবদার উপরে যেরকম স্টেপ নেওয়া উচিত সেটা করা হোক। বাট আমার মনে হয় না সেরকম কিছু হবে, কারণ আমি যেটুকু বিশ্বাস করি, আমি দেবদাকে নিয়ে আমার মাথায় যেরকম একটা ধারণা আছে বা দেবদাকে আমি যেটুকু বিশ্বাস করি অ্যাজ এ ফ্যান বা সাধারণ মানুষ হিসেবে, আমি দেবদাকে যেটুকু বিশ্বাস করি, দেবদা কিন্তু মানুষটা একটা জালি মানুষ নয়। এবং আরেকটা জিনিস নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে দেবদা 3টে পদ থেকে রেজিগনেশন দিয়েছে। এবং যখন মিডিয়াওয়ালা দেবদাকে জিজ্ঞেস করেছে যে কেন সে রেজিগনেশন দিল, তার উত্তর দিতে গিয়ে দেবদা বলেছে যে দলকে জানিয়ে দিয়েছি যে কেন আমি রেজিগনেশন দিয়েছি। মানে দেবদা মিডিয়ার সামনে ডিসক্লোজ করতে চায়নি যে কেন সে এই 3টা পদ থেকে রেজিগনেশন দিল আর কি। যদিও আমি পলিটিক্স খুব একটা বুঝি না, বাট তারপরও সোশ্যাল মিডিয়াতে যা সব ঘটছে সেই সমস্ত কিছু দেখে এই ব্যাপারটাকে নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে মেবি দেবদার নাম ব্যবহার করে দেবদার নিচে থাকা কিছু নেতারা, কিছু পলিটিশিয়ানরা, কিছু নেতারা দেবদার নাম ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছিল বা করাপশন করছিল, যেটা দেবদা মেবি জানতে পেরেছে। তো দেবদা জানতে পারার পরে সে চায়নি যে তার নামটা ব্যবহার করেও মানুষ কাউকে ঠকাক বা কিছু ভুল কাজ হোক, কিছু কুকার্য হোক, এটা মেবি দেবদা চায়নি। সেটার জন্য সে চুপচাপ এই 3টা পদ থেকে রেজিগনেশন দিয়ে দিয়েছে। এবং মিডিয়া যখন তাকে জিজ্ঞেস করেছে, সে সেটা ডিসক্লোজও করতে চায়নি যাতে পার্টির নাম খারাপ না হোক, কারণ সেটা করলেও দেবদার উপরে অন্য দিক থেকেও প্রেশার পড়তো। সেটার জন্য মেবি দেবদা ডিসক্লোজ করতে চায়নি, জাস্ট চুপচাপ রেজিগনেশন দিয়ে দিয়েছে। এটা আমার মনে হয় এই ব্যাপারটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি। এবং এই সমস্ত ব্যাপার নিয়ে হিরণ চট্টোপাধ্যায় মানে হিরণদা একটা মন্তব্য রেখেছেন যে দেবচোর এই কথাটা শুধুমাত্র আমি বলছি না, এই কথাটা দেবদার পার্টির অনেক নেতারাও বলছে যে দেবচোর। এবং দেবদা কোনো একটা কাজ করতে গেলে তার 30% কমিশন চায় অ্যাজ এ এমপি, কোনো কিছু করতে গেলে। এই কথাটা হিরণ চ্যাটার্জি কনফিডেন্টলি মিডিয়ার সামনে দেবদার বিরুদ্ধে বলছেন। এবং এই কথাটার উত্তর দিতে গিয়ে দেবদা এটা বলেছে যে যারা এইরকম কথাবার্তা করছে যে আমি এরকম কিছু কারাপ্ট কাজ করেছি, তারা যদি এই কথাটা প্রমাণ করে দিতে পারে, তাহলে আমি শুধু পলিটিক্স নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো।
এই কথাটা দেবদা বলেছে। এবার যারা এরকম কথা বলছে দেবদার বিরুদ্ধে, আমি তাদেরকে এই প্রশ্নটা করতে চাইছি যে তোমরা কি যদি এই কথাটা প্রমাণ না করতে পারো তাহলে কি পলিটিক্স ছাড়তে পারবে? কারণ দেবদা নিজে বলছে যে তোমরা যদি এই কথাগুলো প্রমাণ করে দিতে পারো তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো, শুধু পলিটিক্স না ইন্ডাস্ট্রিও ছেড়ে দেবো। তাহলে তোমরা যদি প্রমাণ না করতে পারো তাহলে কি পলিটিক্স ছাড়তে পারবে? আর বাকি রইল হিরণদার কথা। তাহলে হিরণদার কাছে নিশ্চয়ই সেই রকম কিছু তথ্য আছে যেটার কারণে হিরণদা মিডিয়ার সামনে ডিরেক্টলি দেবদাকে চোর বলে বলতে পারছে। নিশ্চয়ই তার কাছে কিছু তথ্য আছে, নাহলে মানুষ উইদাউট এনি মানে কোনো তথ্য ছাড়াই তো একটা মানুষকে চোর বলে দিতে পারে না মিডিয়ার সামনে। তো আমি হিরণদাকে এটা রিকোয়েস্ট করব যে হিরণদা সেই তথ্যটা তুমি প্লিজ মানুষের সামনে ডাইরেক্ট রেখে সাধারণ মানুষকে দেবদার মতো একজন কারাপ্টেড নেতার হাত থেকে বাঁচাও। এইটাই আই থিঙ্ক উচিত হবে, কারণ তুমিও নিশ্চয়ই রাজনীতি করছো মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য। আই থিঙ্ক এইটাই উচিত হবে। নিশ্চয়ই তোমার কাছে কিছু তথ্য আছে যেই তথ্যর সাহায্যে বা যেই তথ্যের কারণে তুমি দেবদাকে ডিরেক্টলি মিডিয়ার সামনে দাঁড়িয়ে নাম ধরে চোর বলে বলতে পারছো। তো সেই তথ্যটা মানুষের সামনে ডাইরেক্ট রেখে দাও আর ঝামেলা শেষ করো। আর যদি এটা না করতে পারবে তাহলে আমার মনে হয় তোমার চুপচাপ একটু থাকা দরকার, একটু সময় নেওয়া দরকার, সময়ের হাতে ছেড়ে দেওয়া দরকার। কারণ এটাকে নিয়ে ইনভেস্টিগেশন আই থিঙ্ক চলছে, তো সেটা ইন ফিউচার ঠিক সামনে এসে যাবে যে দেবদা এরকম কিছু করেছে কি করেনি। তার আগে, প্রমাণ না হওয়ার আগে একটা মানুষকে মিডিয়ার সামনে ডিরেক্টলি নাম ধরে এরকম চোর বলা আমার মনে হয় না এটা উচিত। আর তুমিও একজন স্টার, তুমিও একটা সময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, আজকে সেই ইন্ডাস্ট্রির একজন মানুষকে তুমি ডিরেক্ট চোর বলে বলছো বা পলিটিক্স করছো বলে আরেকটা মানুষকে ছোট করে কথা বলছো, কাদা ছড়িয়ে কথা বলছো। এটা আমার মনে হয় উচিত না। সময় দাও, ঠিক ইন ফিউচার পরবর্তী সময়ে এটা প্রমাণ হয়ে যাবে যে দেবদা সেটা সত্যি করেছে কি করেনি। যদি করে থাকে শাস্তি পাবে, আর যদি না করে থাকে সেটা তো মানুষ জানতেই পারবে। তো উচিত সময় অবধি ওয়েট করা উচিত। তার আগেই একটা মানুষকে, যে কোনো মানুষকে এরকম মিডিয়ার সামনে এসে নাম ধরে চোর এইসব কথা আই থিঙ্ক আমার মানে বলা উচিত নয় বলে আমার মনে হয়। এবার সব থেকে বেশি যে জিনিসটাকে নিয়ে আলোচনা বা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে দেবদা পলিটিক্স করবে না করবে না। আর যদি করবে, যদি ছেড়ে দিবে সেটা উচিত করবে না অনুচিত করবে। যদিও এখন অবধি ক্লিয়ারলি জানা যায়নি যে দেবদা সত্যি পলিটিক্স ছেড়ে দিচ্ছে কি ছেড়ে দিচ্ছে না, সেটা ইন ফিউচার জানা যাবে। বাট এই বিষয়টাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। প্রথমত, দেবদা এই গত 10 বছরে এমপি হিসেবে মানুষের জন্য কতটুকু কি কাজ করেছে বা আদৌ কাজ করেছে কি না বা কত কাজ করেছে সেই সমস্ত কিছু ঘাটালের মানুষ সব থেকে বেশি ভালোভাবে বলতে পারবে। আমি তোমাদের শুরুতে বললাম যে আমি পলিটিক্স খুব একটা বুঝি না, তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমি খুব একটা কিছু মন্তব্য রাখতে পারবো না। বাট সাধারণ মানুষ হিসেবে আমি যেটুকু জানি বা সোশ্যাল মিডিয়ার কাছ থেকে আমি যেটুকু খবর পেয়েছি, আমি যেটুকু জানতে পারি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, দেবদা বিশাল কিছু না করলেও অনেকটাই করেছে। সে তোমরা প্যান্ডেমিকের সময়ের কথা বলো বা লকডাউনের সময়ের কথা বলো বা ঘাটালে যখন বন্যা হয়েছিল সেই সময়ের কথা বলো, দেবদা বিশাল কিছু না করলেও অনেক কিছু করেছে। আর বাকি রইল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, সেটা তো দেবদা প্রথম থেকেই চেষ্টা করে আসছে। যদিও আমি সেই বিষয়বস্তুটাকে নিয়ে কথা বলতে চাইছি না, কারণ আমার পলিটিক্স নিয়ে সেরকম বিশাল কিছু নলেজ নেই, তো সেই বিষয়বস্তুটাকে নিয়ে কথা না বলাই বেশি ভালো আমার জন্য। বাট মূল পয়েন্টটা হচ্ছে দেবদা রাজনীতি করছে না ছেড়ে দিচ্ছে, আর যদি ছেড়ে দিচ্ছে দেবদা উচিত করছে না অনুচিত করছে। আমি বলবো ছেড়ে দুক দেবদা রাজনীতি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে রাজনীতির মধ্যে যে নোংরামিটা চলে সেই নোংরামিটাকে পরিষ্কার করার জন্য দেবদার মতো মানুষেরই দরকার রাজনীতির মধ্যে। কারণ কাদাটাকে পরিষ্কার করতে হলে সেই কাদার মধ্যে একটা পরিষ্কার মানুষকে ঢুকতে হবে, সেই পরিষ্কার মানুষটাকে ঢুকে সেই কাদাটাকে পরিষ্কার করতে হবে। এই লজিকে দেখতে গেলে এটা খুবই সত্যি কথা যে রাজনীতির মধ্যে অ্যাকচুয়ালি দেবদার মতো মানুষেরই দরকার। বাট তারপরেও আমি বলবো যে দেবদা ছেড়ে দিলেই ভালো। কারণ শুধু একজন চাইলে তো একা একা সমাজের ভালো করে ফেলতে পারে না, বা যে চেষ্টা করবে রাজনীতির মধ্যে এইরকম মানুষও আছে যারা তাকে সেই জিনিসটা করতে দিবে না। আর দেবদা এরকম একটা মানুষ, যেটুকু আমি বুঝি, দেবদার মতো মানুষ যদি রাজনীতির মধ্যে থাকে, রাজনীতির নোংরামোটা দেবদাকে বেশি দিন সুস্থভাবে নিঃশ্বাস নিয়ে সাধারণভাবে জীবনযাপন করে মানুষের ভালোটা করতে দিবে না, দেবদাকে দম বন্ধ করে মেরে দিবে। যেটা দেবদাও আই থিঙ্ক বুঝতে পেরেছে, যেটা আমার মনে হয়, নাহলে দেবদা এই কথাগুলো এইরকম ভাবে বলতো না। আমি 5 কোটি টাকার যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য? আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়।
এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। যদিও এখন অবধি পরিষ্কার জানা যায়নি যে দেবদা সত্যি রাজনীতি ছেড়ে দিচ্ছে কি ছেড়ে দিচ্ছে না, যদিও ছাড়ুক না ছাড়ুক সেটাতে খুব একটা কিছু যায় আসে না। যারা দেবদাকে ভালোবাসে তারা সবসময় দেবদার পাশেই থাকবে, সে দেবদা রাজনীতি করুক না করুক, সিনেমার পাশে তো অবশ্যই থাকবে, সেটা একটা অন্য ব্যাপার। বাট এখন অবধি জানা যায়নি যে দেবদা রাজনীতি ছেড়ে দিচ্ছে না করছে, সেটা ইন ফিউচার জানা যাবে। বাট যদি দেবদা রাজনীতি ছেড়ে দেয় তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের, কারণ সাধারণ মানুষ দেবদার মতো একটা মানুষকে নিজের প্রতিনিধি হিসেবে আর পাবে না। কারণ দেবদার মতো মানুষ বা দেবদার মতো একজন প্রতিনিধি খুব কম হয়, যেই মানুষটা কাউকে ছোট না করে, কাউকে আঙ্গুল না তুলে, কাউকে গালাগাল না করে, কাউকে অসম্মান না করে, নিজের মতো করে শান্তিপূর্বকভাবে সবাইকে সম্মান জানিয়ে সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতি করে এসছে। বাট এনিওয়ে, আমি ইন্ডিভিজুয়াল এটা মনে করি যে দেবদা রাজনীতি না করাই ভালো, রাজনীতি ছেড়ে দেওয়াই ভালো। কারণ দেবদার মতো মানুষ রাজনীতি করলে সে শান্তিতে বাঁচতে পারবে না, সবসময় একটা অশান্তির মধ্যে থাকবে, এইরকম ভাবে যেরকম এখন একটা অশান্তির মধ্যে আছে, দেবদার উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। আর আমার মনে হয় না যারা দেবদাকে ভালোবাসে, যারা দেবদাকে আইডল হিসাবে মানে, যারা দেবদাকে ইন্সপিরেশন হিসাবে মানে, তারা দেবদার ব্যাপারে এই রকম কথাবার্তা, চোর ফোর এইরকম কথাবার্তা শুনতে আমার মনে হয় না তারা পছন্দ করছে। সো আমার কোথাও কি মনে হয় যে দেবদাকে রাজনীতি ছেড়ে দিয়ে সিনেমাটার উপরে ফোকাস করা উচিত, সিনেমাটাকে আরও ডেডিকেটেডলি সিনেমার জন্য কাজ করা উচিত, ভালো ভালো সিনেমা তৈরি করা উচিত, বাংলা সিনেমাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আরও বড় করা উচিত। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বা দেব ফ্যান হিসেবে এটাই চাই। সো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মন্তব্য আছে, কি কমেন্ট আছে, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি মন্তব্য আছে? দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।